পিঠা খেতে আমরা কম বেশি কিন্তু সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় খিরসা পাটিসাপটা, তাহলে তো আর কথাই হবে না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা, অনেকেই বলে পিঠে বানাতে গেলে কিন্তু প্যানের গায়ে লেগে যায়। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করে দেখাবো, এইভাবে তৈরি করলে কিন্তু একটা পিঠাও প্যানের গায়ে লেগে যাবে না। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ কাপ ময়দা, 2 চামচ চিনি আর সামান্য একটু লবণ। আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। প্রথমে কিন্তু সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে দুধ। প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছি। বন্ধুরা, দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম নিতে হবে, খুব বেশি গরম কিন্তু করবে না। এখানে কুসুম গরম দুধ দিয়েই কিন্তু ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে দুধ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু জলও দিতে পারো, তবে একটু দুধ দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এই দিকে কিন্তু আমি খিরসাটা বানিয়ে নেব। তার জন্য কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 500 ml দুধ। হালকা একটু দুধটা গরম করে নেব। তারপরে এখানে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট সময় ধরে দুধটা আমি জাল করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে আমি 2 চামচ ভেজা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা নিচের থেকে লেগে যাবে। দেখুন বন্ধুরা, কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আমি ওই যে 4 চামচ মতো খেজুরের গুড়। আমি এখানে কিন্তু গুড়ের পরিমাণ কম দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো। বন্ধুরা, তোমরা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারো। খেজুরের গুড় দিয়ে খিরসাটা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার কিন্তু আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এই দিকে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার লাগিয়ে দেব সামান্য একটু ঘি। বন্ধুরা, তোমরা চাইলে সাদা তেলও লাগিয়ে দিতে পারো, তবে ঘি লাগিয়ে দিলে কিন্তু পাটিসাপটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু গোল করে দিয়েছি। তারপরে কিন্তু উপরটা একটু শুকনো হয়ে গেছে। তারপরে এখানে আমি খিরসাটা দিয়ে দিলাম। এবার কিন্তু অবশ্যই এইভাবে রোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রথম পাটিসাপটাটা কত সুন্দর হয়েছে। একটুও কিন্তু লাল হয়নি, আর একটুও কিন্তু প্যানের গায়ে লেগে যায়নি। এবার আমি তুলে নেব। আমি কিন্তু 3 থেকে 4টে আপনাদের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো, একটা পিঠাও কিন্তু লেগে যাবে না। আর বন্ধুরা, পিঠাগুলো বানানোর সময় কিন্তু গ্যাসটা একদম কম রাখতে হবে, না হলে কিন্তু নিচের থেকে লাল হয়ে যাবে। আবারও কিন্তু আমি 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। তারপরে উপরটা একটু শুকনো হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে আমি খিরসাটা দিয়ে দিয়েছি। খিরসাটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু রোল করে নিলাম। আবারও কিন্তু একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করছি, আপনারাও এইভাবে পিঠাগুলো তৈরি করবেন, তাহলে কিন্তু একটা পিঠাও লেগে যাবে না। সমস্ত পিঠাগুলো একই রকমভাবে তৈরি হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। সবগুলো পিঠা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু এটা 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।